হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস ওয়াইফ। আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে। আজকে ব্লগ ভিডিও আর আজকের ভিডিওটা খুব সুন্দর, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এতক্ষণে তোমরা আমাকে দেখে অবশ্যই বুঝে গেছো যে আমি কোথাও যেতে চলেছি। তো যাই হোক, বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আর এখন দেখো বাজে 9:12। আমি আজকে অনেক সকাল সকালই উঠেছি। উঠে আশেপাশে যা কাজ থাকে, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, অনেক কিছু কাজবাজ থাকে, সেগুলো করেছি। করে নিজে স্নান করেছি, নিজে রেডি হয়েছি, ছেলেকে স্নান করিয়েছি, ওকে রেডি করিয়ে ওকে এখন ঘুম পাড়িয়েছি। পাড়িয়ে যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো আমি আবার করলাম। ও আমার বাবার জন্য আবার সিদ্ধ ভাত করেছি, মা তো বাড়িতে নেই, তো ওই জন্য বাবার জন্য আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত করে রাখলাম, গ্যাসে করেছি। তো এখন ঘরবাড়ি সব গুছিয়ে, তারপরে ছেলের কিছু কাঁথা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম। তো এখন গুছিয়ে গাছিয়ে একটু বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন দেখি আমাকে নিতে আসবে, তো মামা নিতে আসবে বলেই ফেলি। আসলে মামার বাড়িতে যাব, দাদুর যেহেতু কাজ মামার বাড়িতে, তো অনেক দিন যাওয়া হয় না। অনেক দিদি জামাইবাবু অনেকে আসবে, তাদের সঙ্গে আমার সেই 2012 সালে মানে দেখা হয়েছে, তারপরে এই পর্যন্ত আর মানে তাদের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নেই। তো অনেক এক্সাইটেড, এতদিন পরে দিদিদের সঙ্গে দেখা হবে, ওই জন্য আজকে একটু সাজুগুজু করেছি। যাই হোক, তো মামা আসে, মামা আমাদের এখানেই আছে, আমাদের বাজারে মিষ্টির অর্ডার দিয়েছে মামা, তো সেই মিষ্টি নিতে এসছে মনে হয়। তো আমি বাড়িতে ফোন করলাম মামির কাছে, মামি বললো তোর মামাকে নিয়ে আসবে। আসলে আমার নিজের মামা না, মানে আমার মার কাকাতো ভাই। ওকে আমি ছোটো মামা বলি, আর আমার মামাকে আমি বড় মামা বলতাম। তো আমার মামা তো নেই, তো আর কি করা যাবে, ওই মামাই আসবে নিতে। ছেলে এখন ঘুমাচ্ছে, তো ভাবলাম বাকি কাজগুলো রেডি হই আর একটু ভিডিও করে নিই। তো সেটা করে এখন দরজাগুলো তালা দেবো আর ছেলেকে উঠাবো, দেখি উঠিয়ে রেডি করিয়ে তাই নিয়ে বেরোবো। ও তো রেডি, বেরোবো। তো চলো, আমি মামা আসুক, ততক্ষণ আমি একটু ওয়েট করি, দেখি কখন আসে, তারপর আমি বেরিয়ে পড়বো। দেখো বন্ধুরা, মামার বাড়িতে চলে এসে, আর কথা ছিল আমার মামার নিতে আসার, মামা যায়নি, এসেছিলো আমার ভাই, মামার ছেলে, আমার নিজের মামার ছেলে এসেছিলো আমাকে নিতে। তো ওখানে যাওয়ার পরে ছেলেকে, আমার মামার বাড়ি যেহেতু পাকা, মেঝেটাও পাকা করা, তো ওকে ওখানে ছেড়ে দেওয়া হয়েছে। ও ওখানে দিব্যি এদিক ওদিক করে খেলাধুলা করছে। তো তারপরে যাই হোক, যাওয়ার পরে আমাকে সবাই বললো কটা খেয়ে নি, তো খেতে বসে পড়েছিলাম, ভিডিও করা আর হয়নি। আর তখন মেনুতে ছিল মাছের ডিম বেগুন দিয়ে ভাজা, টক ডাল আর আলু সিদ্ধ, এই ছিল মেনুতে। তো খাওয়া দাওয়া করে নিলাম। এই যে আমার মা তো আগের দিনে চলে এসছে, এই যে ঘরে ঢুকছে, এটা হচ্ছে আমার মামার মেয়ে, আপন মামার মেয়ে। আর বাইরে সবাই খাওয়া দাওয়া করছে। দেখেছো কেমন তা করিস না কেন, আমি করি। আমার 928 সাবস্ক্রাইবার হয়ে গেছে, রোজ রাতে লাইভ করি। সে তো সাবস্ক্রাইবার আর বন্ধুরা, তোমরা অনেকেই কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছ, প্লিজ একটা লাইক দিয়ে দিও। অনেকেই লাইক দিচ্ছ না, ভিডিও দেখছো না, ওয়াচ টাইম হচ্ছে না আমার। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ একটু লাইক দিয়ে দেখো। আমার পুরনো বন্ধুরাও আছো, কেউ কেউ লাইক না দিয়ে কমেন্ট করে চলে যাচ্ছ, তো সবার কাছে অনুরোধ, একটা লাইক দিয়ে দিও। আর দেখো, আমি ভিডিও করছি বলে আমার মা আমাকে কেমন বললো, এখানে এসেছিস ভিডিও করতে। তো যাই হোক, দেখো ওইদিকে রান্নাবান্না হচ্ছিল, সেটা একটু ক্যামেরা করে দেখালাম তোমাদেরকে। আর এইদিকে আছে ঘরে সবাই ভালো আছে। আর ইনি একেবারে ভিআইপি মানুষ, তোমার উঠাইনি তো এখনো, বলছে ভিডিও করছিস আমাকে ভিডিও করছিস কেন? আমি ইউটিউবে ভিডিও ছাড়ি না, তো মামার বাড়ি এসেছি একটা অনুষ্ঠান। কেন নাইটি পরে? তো আমি তো সবসময় করি।
আর এইদিকে আমার মামি বসে পড়েছে ক্যাপসিকাম কাটতে। রান্নার যে ভিডিওগুলো তো দেখিস না, একটু চালিয়ে রাখলে কি হয়, একটা লাইক দিয়ে দেখতে হবে না, চালিয়ে রেখে সাউন্ড কমাই দেখ তোদের মতো অত সময় নেই, সময় নেই। এই যে এখন ঘুরে বেড়াচ্ছি, যেটুকুনি চালাই রেখে লাইক দিয়ে রেখে আমি পিউ কি কালকে আসবি না? তুই কত দূর? কেন তাই? কোন চম্পা? ও বান্ধবী হয় ওর? হ্যাঁ, ও তো জানি বান্ধবী। তারপরে চলে এসেছি ঘরে ছেলেকে ঘুম পাড়াতে। ওকে ঘুম পাড়িয়ে ওর পাশে শুয়ে আছি, নয়তো ও ঘুমাবে না বেশিক্ষণ, ওই জন্য ওর পাশে শুয়ে থাকতে হয়। তো সেখানেই আছি ওর পাশে শুয়ে। আর কিছু কিছু আত্মীয় স্বজন আসছে, তাদের সঙ্গে একটু গল্প গুজব করছে। আর এইদিকে ইনি হচ্ছেন আমার মামির বাবা। তো যা তারপরে দেখো সবাই খেতে বসে পড়ে গেছে। আমি বসিনি, আমি অনেক লেটেই বসেছি, কারণ আগে তো বাইরের লোকজন না, আমি তো বাড়িরই, তো বাইরের লোকজন এখানে খেতে বসছে। অনেকেই আছে, আমার মামারা আছে, মামিরা আছে, অনেকেই আছে, তো তারা খেতে বসেছে। এদি তো টাকা দেখো এরা হচ্ছে আমার দুই দিদি, বড়দি আর মেজদি। আর ছোটদিকে ভিডিওতে আমরা এখানে যে আমরা এগুলো আমাদের বোন, আমরা সব বোনরা একসঙ্গে বসেছি। এটা আমার মাসির ছোটো মেয়ে, এই যে সুস্মিতা টু, সাদা হোয়াইট কালারের যে গেঞ্জি পরা, ওর নাম মাসির বড় মেয়ে। এর পাশে বসে আছে জিম, দিশা বোন, মামার মেয়ে, তার পাশে আমি, আর এইদিকে আমার বড় মেয়ে। আমরা সব বোনেরা একসঙ্গেই বসেছি। আর সবার মাঝখানে আমি সবার বড়, মাসি মামা সব ভাইদের মধ্যে আমি সবার বড়। এটা হচ্ছে ঠিক জানি না, আর ক্যামেরাটা করছে আমার মামার মেয়ে, এই যে ইনি ক্যামেরা করছে। এটা আমার পুচকি বোনু, এটা আমার দিশা বোনু, ওইটা আমার সুস্মিতা বোনু। আমার কি সুস্মিতা কি যেন কি বলে, ও বলে কি যেন সুস্মিতা টু, এটা হচ্ছে সুস্মিতা টু, আমি হচ্ছে ওয়ান। আর ও যেন কে আমি চিনতে পারছি না। আর ওই যে ওইদিকে হচ্ছে আমার মেসো আর মাসি। বন্ধুরা তোমরা অনেকে লাইক দিতে ভুলে যাচ্ছো, প্লিজ। এই আমার সব বন্ধুদের রিকোয়েস্ট, যেখানে যাচ্ছ ভিডিও করবে। কালকে রাতে লাইভে এসেছি পিউ, বুঝলে 9:30টার সময় আমি ভিডিও করছি, তাই সবাই বলছে দিদি রোজ ভিডিও ছাড়বে, দিদি একদিন না একদিন ভাইরাল হবে। আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যেও। এই সুন্দর ভিডিওটা মুখে বলে দেবো পরে। হ্যাঁ এই তো সব ভূতনি, আমার তো দেখাই যাচ্ছে না। হ্যাঁ আমি তো একদম। আর এখানে দেখো আমরা বোনেরা সবাই মিলে ঘরের মধ্যে বসে আড্ডা মারছি। ঘরে যেহেতু লাইট জ্বলছে না, ফোনের আলো জ্বালিয়ে আড্ডা মারছিলাম। তো বন্ধুরা দেখো মামার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। আমার ঘুম পাচ্ছে প্রচণ্ড, আর আমার তো এমনি চোখ মুখ বসা, দেখতে পাচ্ছ আমার অবস্থাটা কি। মানে আজকে যেন কোনো কাজ না করেই এত টায়ার্ড লাগছে, চোখ মুখ একদম ভিতরে ঢুকে গেছে। কী জানি কেন আমার এরকম হচ্ছে, এত খাওয়া দাওয়া করছি তারপরেও মানে চেহারাই ঠিক করতে পারছি না। শরীর আস্তে আস্তে দিন দিন মানে শুকিয়েই যাচ্ছে। তো মামার বাড়িতে অনেক দিদিরা বোনেরা এসছে, অনেক বছর পর সবার সঙ্গে আজকে দেখা হলো, খুব ভালো হলো, অনেক আনন্দ করেছি।
আর আমার যা এসেছিলো, আমার ভাসুর এসেছিলো, জায়ের মেয়ে এসেছিলো, আমার শ্বশুরমশাই এসেছিলো। শ্বশুরমশাইয়ের সঙ্গে আমার দেখা হয়নি, আর দেখা হলেও উনি আমার সঙ্গে কথা বলে না। দেখা যদি হতো তো উনি আমার সঙ্গে কথা বলে না, ওই জন্য আমিও আর চেষ্টা করিনি দেখা করবার। এমনি জানতাম যে আসবে, কিন্তু আমি মানে সেই খেয়ালটা আর রাখিনি, কেননা কথা বলবে না, ফালতু আর কী করবো। আমার ছেলেকে আমার মা নিয়ে গেছিলো, তো মানে উনি যে আসেনি নিতে, আমার মা ওনার কোলে দিয়েছে, কিন্তু আমার ছেলেও যায়নি ওনার কোলে। আমার যা ভাসুর কোলে নিয়েছে, গেছে, ওদের সঙ্গে কথা হয়েছে, ওরাও আমার সঙ্গে কথা বলে। তো যাই হোক, বাড়িতে চলে আসছি, এসে এই যে ওকে ঘুম পাড়িয়েছি। ওকে ঘুম পাড়ালাম, আমি দেখি ওর পাশে একটু শোবো, মা আসেনি। আমারও আসার ইচ্ছা ছিল না, কিন্তু আমার বাবা এমন মানুষ, মানে বিয়ের আগেও এমন করেছে আর এখনও এমন। বিয়ের আগেও কোথাও যেতে দিত না, আর এখনও তাই, জানো না, মানে কি আর বলবো, ভালো লাগে না। নিয়ে গেছি, দিনে যে কতবার ফোন করা হয়েছে ধারণার বাইরে। তো ঠিক আছে, চলো বাই। আমি তাকাতেই পাচ্ছি না ফোনের দিকে, এত চোখ বুঝে আসছে একদম। চলো বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে।